আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা গুণিতক ও উপগুণিতক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক অনেক বেশি, আবার পরমাণু থেকে নিউক্লিয়াসের দূরত্ব খুবই কম। বড় দূরত্ব পরিমাপের ক্ষেত্রে গুণিতক ব্যবহার করা হয় বড় দূরত্ব পরিমাপের ক্ষেত্রে গুণিতক ব্যবহার করা হয় এবং ছোট দূরত্ব পরিমাপের ক্ষেত্রে উপগুণিতক ব্যবহার করা হয়। যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব একটি অনেক বড় দূরত্ব এবং পরমাণু থেকে নিউক্লিয়াসের দূরত্ব খুবই ছোট একটি দূরত্ব। এবার আমরা একটি সংখ্যা দেখি। একের পরে 9টি শূন্য, এটি অনেক বড় একটি সংখ্যা। এত বড় সংখ্যা বারে বারে পড়তে ও লিখতে সমস্যা হয়। এজন্য বিজ্ঞানীরা একটি পদ্ধতি আবিষ্কার করেছেন। সেই পদ্ধতিটি হলো বৈজ্ঞানিক পদ্ধতি। এখন এই সংখ্যাটিকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করব। এই সংখ্যাটিকে যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের দশমিক বসাতে হবে। এখন আমি এই সংখ্যাটির 9 ঘর বাম দিকে দশমিক বসাবো। আপনি চাইলে 4 ঘর 5 ঘরের যে কোনো স্থানে দশমিক বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আমি 9 ঘর বাম দিকে দশমিক বসালাম। তাহলে 1 ইন্টু, যেহেতু দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, আমি এই শূন্যগুলো আর বসাবো না। 1 ইন্টু 10। বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, এজন্য এখানে 10 বসেছে। যেহেতু আমি 9 ঘর বাম দিকে দশমিক বসিয়েছি, এজন্য এখানে পাওয়ার 9 হবে। বাম দিকে দশমিক বসালে পাওয়ার হয় প্লাস, আর আমি যদি দশমিকটা ডান দিকে নিয়ে যেতাম তাহলে পাওয়ার হতো মাইনাস। এই যে আমরা 10⁹ পেলাম, এটিকে বলা হয় গুণিতক। 10⁹, এটিকে বলা হয় গুণিতক। এই 10⁹কে আমরা কি বলতে পারি? এই 10⁹কে আমরা বলতে পারি গিগা। 1 গিগাবাইট সমান হচ্ছে 10⁹ বাইট। এই গিগার সাথে গিগাবাইট, গিগাওয়াট, গিগাভোল্ট যে কোনো একক বসতে পারে। এই 10⁹কে বলা হয় গিগা। এবার আমরা আরো একটি সংখ্যা দেখি। এই যে দশমিকের পরে 9টা শূন্য, তারপরে 8, এটি খুবই খুবই ছোট একটি সংখ্যা। এখন এই সংখ্যাটিকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করব। এখন এই দশমিকটাকে আমরা 9 ঘর ডান দিকে বসাবো। তাহলে কি হবে? 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর ডান দিকে আমরা দশমিকটি বসালাম। তাহলে কি হবে? 8 ইন্টু 10⁻9 হবে। যেহেতু আমরা দশমিকটাকে 9 ঘর ডান দিকে বসেছে, এজন্য কি হবে? পাওয়ারটা মাইনাস হবে। তাহলে আমরা পেলাম 8 ইন্টু 10⁻9। এই যে আমরা কি পেলাম? 10⁻9। এটিকে বলা হবে উপগুণিতক। এটিকে আমরা কি নামে ডাকতে পারি? এটিকে আমরা বলতে পারি, এই যে 10⁻9, এটিকে আমরা বলতে পারি হচ্ছে ন্যানো। 1 ন্যানো সেকেন্ড সমান হচ্ছে 10⁻9 সেকেন্ড। এই ন্যানোর সাথে সেকেন্ড আসতে পারে, ভোল্ট আসতে পারে, অ্যাম্পিয়ার আসতে পারে। ন্যানো ভোল্ট, ন্যানো সেকেন্ড, ন্যানো অ্যাম্পিয়ার যে কোনো একক আসতে পারে।